আসসালামু আলাইকুম। কেটকোর অনলাইন ইন্টেরিয়র কোর্সের আজকে আমরা দ্বিতীয় ক্লাসে অবস্থান করছি। আজকে আমরা যে বিষয়গুলো শিখবো বা জানবো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা ক্লাসে যাই শিখি না কেন সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ, তবে আলটিমেটলি আজকের ক্লাসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। কেন মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা আমি বলি। ইন্টেরিয়র ডিজাইন করার ক্ষেত্রে আমরা যখন কোনো ইন্টেরিয়র ডিজাইন করি তখন দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে সাইড মেজারমেন্ট করা, আর একটি হচ্ছে আমাদের ছবি তোলা, মানে ডকুমেন্টেশনটা। তো আমরা এই দুটা জিনিস কিভাবে করব, আজকে আমি এই দুটা বিষয় নিয়ে কথা বলবো এবং কিভাবে আমরা এই সাইড মেজারমেন্ট থেকে প্ল্যান বানাবো বা তৈরি করব এই জিনিসটা আমি দেখাবো। তো চলুন আমরা পূর্বের ফাইলটি ওপেন করি। আমাদের পূর্বের ফাইলটি ছিল, মানে যতদূর পর্যন্ত আমরা কাজ করেছি ওই ফাইলটি ওপেন করছি আমি। ফাইলটি ওপেন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। ওপেন হয়ে গেছে অলরেডি। তো এরকম হবে, আপনাদেরও এরকম প্রবলেম হবে, দেখবেন তখন এটাকে ধরে নিচে নামায় দেবেন। হ্যাঁ, এটা একটা ছোট টিপস দেখাই দিলাম। তো আমাদের এই পূর্বের এই ফাইলটি এরকম ছিল। তো আমরা এখন আমি একটি সাইট মেজারমেন্ট করেছি, সেই সাইটটা দেখাচ্ছি। এটা আমার হচ্ছে মোবাইল ফোনে তোলা, এই জন্য বেশি ক্লিয়ার না। আপনারা যখন এই ফাইলটি মেজারমেন্ট যেখান থেকে করবেন সেই পেজটি স্ক্যান করবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু ছবিগুলি স্পষ্ট বোঝা যাবে। এখানে কিন্তু ততটাই স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এভাবে কিন্তু আপনাদেরকে মেজারমেন্ট নিতে হবে। তো মেজারমেন্টের প্রসিডিউরটা কি? তো মেজারমেন্টের প্রসিডিউরটা হচ্ছে আপনাকে প্রথমেই ডেট দিতে হবে। আপনি কোন তারিখে মেজারমেন্ট নিচ্ছেন, ডেট দেওয়ার পরে আপনি যে সাইটটা মেজারমেন্ট নেবেন সেই সাইটটার ডিটেল আপনাকে মেজারমেন্ট নিতে হবে। আমরা বাইরের মেজারমেন্টটা নিব না, ইনসাইডটা নিব, মানে ভিতরের মেজারমেন্টটা শুধু নিব। ঠিক আছে? তো এখানে ফার্স্ট যে বিষয়টি হচ্ছে, আমরা প্রথমে একটি জানালার এলিভেশন আঁকবো। দেখেন এখানে আমি কিন্তু লিখছি উইন ই মানে হচ্ছে উইন্ডো এলিভেশন। তো আমরা উইন্ডো এলিভেশনটা এঁকে ফেলবো। এঁকে ফেলার পর আমরা ফ্লোর থেকে এটার হচ্ছে সিল পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এটা আমরা নিব। দেখেন এখানে 3 ফিট দেওয়া আছে। এরপরে আপনার হচ্ছে জানালার হাইটটা কতটুকু দেওয়া আছে, দেখেন 5 ফিট। তারপর ওয়াইডটা কতটুকু দেওয়া আছে, 5 ফিট। তো এভাবে আমরা একটি এলিভেশন এঁকে ফেলবো। তো দেন এরপরে আরেকটি বিষয় রয়ে যায়, সেটি হচ্ছে যে বিমটা এখান থেকে জানালার থেকে বা আছে কিনা, বা সেক্ষেত্রে আমরা ছবির একটি বিষয় আছে, এটা আমরা পরে আসতেছি। এরপরে দেখেন বাম সাইডে এখানে কিছু ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে লেখা আছে FH BH FBH। আসলে এগুলোর মানে কি, তাই না? এগুলো কিন্তু আমাদের জানতে হবে। FH মানে হচ্ছে ফ্লোর হাইট, ফ্লোর থেকে ক্লিয়ার যে হাইটটি স্ল্যাব এর মাঝখান পর্যন্ত, এটি হচ্ছে আমার 9 ফিট 6 ইঞ্চি। দেখেন এখানে কিন্তু সেটা দেওয়া আছে। এরপর আছে বিএইচ মানে হচ্ছে আপনার বিম হাইটটা, আপনার স্ল্যাব থেকে বিমটা কতটুকু নিচে নামছে এটি। ঠিক আছে, এটা আমার 10 ইঞ্চি। তো এরপর এফবিএইচ, তো এফবিএইচ মানে হচ্ছে ফ্লোর বিম হাইট, মানে ফ্লোর থেকে আপনার বিম হাইটটা কতটুকু আছে। ঠিক আছে, তো 8 ফিট 8 ইঞ্চি আছে আমার। এরপর দেখেন এখানে ছোট্ট একটি ইয়ে দেওয়া আছে, কলামের মেজারমেন্ট দেওয়া আছে 20 বাই 20। আমার কলামের মেজারমেন্টগুলো 20 বাই 20। তো উপরে যখন আপনারা মেজারমেন্ট করবেন তখন কলামের একুরেট মেজারমেন্টটা পাবেন না, তখন আপনার কি করতে হবে, গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আপনার সেই কলামের মেজারমেন্টটা নিতে হবে। তো তারপরেও যদি গ্রাউন্ড ফ্লোরে যদি না থাকে তাহলে আপনারা কি করবেন, গ্রাউন্ড ফ্লোর যদি না থাকে তাহলে আপনারা রুফটপ থেকে মেজারমেন্টটা নিতে পারেন। ওকে, তো মেজারমেন্ট নেওয়ারও কিছু টিপস আছে, সেটা আমি শেয়ার করলাম। এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্লোরের ভিতরে যখন ভাঙাভাঙির কাজ শুরু হবে তখন কিন্তু আপনি কলামের মেজারমেন্টটা নিতে পারবেন না। তো দেখা যাচ্ছে যে আপনি যখন কলাম ওয়াল ভাঙতেছেন, ওয়াল ভাঙার পরে একটা ডাক্ট চলে আসতেছে, আসলে ওখানে যে ডাক্ট ছিল এটা আপনার কিন্তু ধারণা ছিল না। তখন আপনার কি করতে হবে, আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে যখন আপনি মেজারমেন্টটা নিয়ে নেবেন তখন কিন্তু আপনার এই প্রবলেমটা হচ্ছে না আর পরে। তো আগে থেকে আপনি মেজারমেন্টটা জেনে গেলেন। তো এই ছিল মেজারমেন্টের বিষয়টি। আর আপনারা প্রত্যেকটাতে মার্ক করে দিবেন যে আসলে কোনটা কি রুম। হ্যাঁ, এখানে দেখেন L+D মানে কি, লিভিং ডাইনিং। ওকে, তারপর VR মানে বারান্দা, তারপরে MT মাস্টার বেড, টি লেখা আছে, কি কে লেখা আছে, কে তে হচ্ছে কিচেন। তো এভাবে আমি কিছু শর্টকাট কি ইউজ করেছি এখানে।
আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। তো মেজারমেন্ট শেষ হয়ে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে একটি সাইন নেবেন, ঠিক আছে, এবং যে মেজারমেন্ট নিচ্ছে সেও একটি সাইন দেবে ডেট সহ। তো এই হলো মেজারমেন্টের বিষয়টি। মেজারমেন্টের এই বিষয়টি কিন্তু যে ডাটাগুলো দেওয়া আছে এখানে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাটা। দেন এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এই ছবিটিকে আমরা আমাদের হচ্ছে কেট ফাইলে নিব। ওকে, তো আমার এই কেট ফাইলটি অলরেডি ওপেন আছে। তো কিভাবে নিব দেখেন, আমি এই ছবিটি ড্র্যাগ করলাম, এখানে কেট ফাইলে ধরে ছেড়ে দিলাম জাস্ট, আর কিছু না। তারপরে এখানে নির্দিষ্ট আমি যতটুকু স্কেলে নিতে চাচ্ছি ততটুকু করলাম। তো এটাকে আপনি সিলেক্ট করে চাইলে আপনি এটি বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। হ্যাঁ, আমি একটু বাড়াই নিলাম। তারপর আমরা এটাকে একটু ছোট করব। তো সেক্ষেত্রে রাইট মাউস ক্লিক করবেন মাউসের, দেন তারপরে ইমেজে আসবেন, ইমেজ থেকে ক্লিপ, দেন বাউন্ডারি। তারপর আমার যতটুকু দরকার, আমার এতটুকু দরকার। ওকে, দেখেন আমার এতটুকু আমি কিন্তু পেয়ে গেছি। আমি আগের ড্রয়িংটা কি করলাম, ডিলিট করে দিলাম, আর এটাকে সেভ করলাম। সবসময় আমরা কন্ট্রোল এস, আমাদের হাত কিন্তু সবসময় কন্ট্রোল এস এ থাকবে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ অনেক প্রবলেম হতে পারে, ইলেকট্রিসিটি প্রবলেম হতে পারে, আপনার এটা করাপ্টেড হতে পারে ফাইলটা। তো সেভ থাকলে আপনি নিজেও সেভ থাকবেন। তো আমাদের এটা মেজারমেন্টের বিষয়টি শেষ হলো। আমরা এখন যে বিষয়টিতে আসবো সেটি হচ্ছে আপনারা ছবি কিভাবে তুলবেন, তাই না? ছবি তোলারও একটা ডিসিপ্লিন আছে। আপনাদের কাছে হয়তো প্রথম শুনলে মানে মনে হচ্ছে যে আসলে ছবি আবার কি, ছবি তো তুললেই হয়। তো ছবি তোলারও একটি ডিসিপ্লিন আছে, সেটি আমি দেখাচ্ছি। এটা ইন্টেরিয়রের ক্ষেত্রে যখন কোনো আমরা একটি রুমের ছবি নিচ্ছি তখন আমরা 4টি কোণ থেকে ছবি নিব। ওকে, প্রত্যেকটা কোণ থেকে একটা করে ছবি নিব এবং মিড পয়েন্টে দাঁড়ায় দুই পাশ থেকে বা 4 পাশের ছবি নেব। মানে একটা রুমের আমাদের ছবি কয়টা হচ্ছে, 4 কোণ থেকে 4টা, মিড পয়েন্ট থেকে দাঁড়ায় আমরা ছবি নিব 4টা, মোট 8টা ছবি হচ্ছে। তো ছবিগুলো আমরা এভাবে নিব। তো আর বিশেষ করে আমরা যে ছবিগুলো ফোকাস করব, ফোকাসের দিকটা থাকবে আমাদের বিমের দিকে। ওকে, বিম এবং কলামের যে জয়েন্টগুলো হচ্ছে, কতটুকু জায়গা ওখানে রয়ে গেছে, এই যে এই বিষয়গুলো কিন্তু আমাদের ছবির মধ্যেই আনতে হবে। দেন কেন আমরা ছবিটা আমাদের খুব হেল্প করে যখন আমরা ড্রয়িং করব, সেই ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু ছবিটা খুব হেল্প করে। তো সেক্ষেত্রে আমি আমার একটা প্রজেক্টের ছবি দেখাই, দেখেন কিভাবে ছবি তুলতে হয়। দেখেন এটা একটা রুম, এখানে কিন্তু রুমের কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি কিন্তু। এরপর যে বিষয়গুলো সেটি আছে, দেখেন যে এখানে ভেন্টিলেটরটা এখানে দেখা যাচ্ছে, যে এই ভেন্টিলেটরটা, এই যে কিছু বিষয় থাকে ছোটোখাটো বিষয়গুলো, এগুলো আমাদের ছবির মাধ্যমে আসলে বোঝা যায় আর কি। দেখেন এখানে আমার কিন্তু বিভিন্ন আমার যেগুলো প্রয়োজন আর কি মোটামুটি সেগুলো কিন্তু ছবি আমি তুলে ফেলেছি। এছাড়া ছবি তোলার ওয়েটা আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম, আপনারা এইভাবে কিন্তু ছবি তুলবেন। তো এই হলো ছবি তোলার বিষয়টি। তারপর আমরা ফাইলে যাচ্ছি, এই ফাইল থেকে আমরা এখন ড্রয়িংয়ে যাব। তো আমরা আজকে যে দুটি বিষয় শেয়ার করলাম আপনাদের সাথে, সেটি হচ্ছে আপনারা কিভাবে মেজারমেন্ট নেবেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি মেজারমেন্টটা আপনারা কিভাবে নেবেন এবং ছবি কিভাবে তুলবেন। তো মেজারমেন্টের আরও একটু বিষয় কিছু শেয়ার করি, সেটা হচ্ছে যখন আপনারা মেজারমেন্ট নেবেন দেখেন ডিমেনশনগুলো কিভাবে দেওয়া আছে। এছাড়াও আপনার যে ডিমেনশন নেবেন, যদি একটা রুম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রস যে ডিমেনশনগুলো আছে সেই ডিমেনশনগুলো নিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ যখন এরকম আসবে আমাদের প্রজেক্ট তখন আমি দেখাবো আপনাদেরকে। তো আজকে আমরা যে বিষয় দুটি আলোচনা করলাম সেটা হচ্ছে সাইট থেকে আমরা কিভাবে মেজারমেন্ট নিব এবং ছবিগুলো কিভাবে আমরা ডকুমেন্টেশন করব। তো আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।